নমস্কার, সুজয়দের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ভোটার লিস্টের সংশোধনের দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব। চারদিকে আতঙ্ক, আত্মহত্যা, মানুষ ভয় পাচ্ছে অযথা। साला ये दुख का खत्म नहीं होता बे। বিষয়টা একটু সহজ করে আজকে আলোচনা করব। আজকে 3 তারিখ, আগামীকাল 4 তারিখ থেকে বাড়িতে বাড়িতে বিএলওরা আসা শুরু করবেন। বিএলও কারা? বুথ লেভেল অফিসার, যারা আপনার বাড়িতে এসে আপনার ভোটার লিস্টের নামটা ঠিকঠাক আছে কিনা এবং এনুমারেশন ফর্মটা ফিল আপ করে নিয়ে যাবে। এরা নভেম্বর 4 তারিখ থেকে ডিসেম্বর 4 তারিখ এই 1 মাস ধরে আপনার বাড়িতে আসবে। আপনার বাড়িতে 3 বার আসবে। প্রথমবার এলো, আপনাকে পেল না, আবার আসবে, দ্বিতীয়বার এলো, পেল না বা কাজ হলো না, তারা আবার তৃতীয়বার আসবে। অনেকে প্রশ্ন করবেন, বিএলওরা 3 বার আসার পরেও যদি আমাকে বাড়িতে না পায়, বা আমি যদি, ধরুন আমি পড়াশুনোর জন্যে ইংল্যান্ডে বা হায়দ্রাবাদে বা বাইরে কোথাও আছি চাকরি সূত্রে, তাহলে আমার কি হবে? আমি তো ফিজিক্যালি কাগজপত্র জমা দিতে পারবো না। কোনো চিন্তা করার নেই। নির্বাচন কমিশন এত বোকা না যে সবাই কাজকর্ম ফেলে দিয়ে বাড়িতে বসে থাকে। কত ছেলে মেয়ে বিদেশে চাকরি বাকরি করতে গেছে, পড়াশোনা করতে গেছে, তাদের কি হবে? অনলাইনে ব্যবস্থা আছে। অনলাইনেই আপনি এনুমারেশন ফর্মটা ফিল আপ করতে পারবেন। অনলাইনে আপনি ফর্ম 6 ফিল আপ করতে পারবেন। অনলাইনে আপনার দরকার হলে ওই যে 11টা ফর্ম, এটা দিতে পারবেন। এছাড়া আছে, বিএলওরা হচ্ছে সরকারি অফিসার, তাদের নির্বাচন কমিশন তাদের নিয়োগ করেছে। এই নিবিড় সংশোধন, ভোটার লিস্টের নিবিড় সংশোধন করবার জন্য তাদের নিয়োগ করা হয়েছে। তাদের দায়িত্ব এই কাজটা করবার। আর এছাড়া বিএলএ, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা থাকবেন, তারা আপনাদের সাহায্য করবেন। তারা সরকারি কর্মচারী না, তারা রাজনৈতিক দলের কর্মী। তারা তাদের স্বার্থে, তাদের ভোটারদের স্বার্থে তারা এই কাজটা করবেন। আতঙ্ক কারা ছড়াচ্ছেন? खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। झूठ बोलो, बार बार झूठ बोलो। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। সরকারি দল এবং বিরোধী দল সকলেই তার ভোট ব্যাংককে সুরক্ষিত রাখবার জন্যে নানা রকম গল্প ছড়িয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করে দিচ্ছে। কিন্তু ব্যাপারটা এরকম নয়। এখানে ভোটার লিস্ট সংশোধন হবে 2002 সালের ভোটার লিস্টের ভিত্তিতে। স্বভাবতই হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটিও হতে পারে মানুষের নাম বাদ যাবে। কেমন করে? 2002 সালে হয়তো আমার দাদু বেঁচে ছিলেন, আমার বাবা, মা, জ্যাঠা, কাকা, আরো অনেক আত্মীয় বেঁচে ছিলেন, তারা কেউ এখন নেই। অতএব এই হাজার হাজার মানুষের নাম বাদ যাবে 2002 সালের যে লিস্ট, সেই লিস্ট অনুযায়ী। আবার হাজার হাজার মানুষের নাম ঢুকবে। তখন 2002 সালে আমার মেয়ে, নাতনি, তাদের নাম হয়তো ভোটার লিস্টে ছিল না, তখন তাদের 18 বছর হয়নি। অতএব তাদের নাম আবার নতুন করে এই লিস্টে ঢুকবে। অতএব যেমন লক্ষ লক্ষ, কোটি কোটি নাম বাদ যাবে, আবার লক্ষ লক্ষ, কোটি কোটি নাম ঢুকবে। অতএব এ নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই, কারোর নাম বাদ যাবে না। हाय हाय, इतना सुकून। শুধুমাত্র কিছু অবৈধভাবে বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তান থেকে আসা মুসলিমদের নাম ছাড়া 2002 সালের পরে যারা এসেছেন, এই অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমকে
কিছু নাম বাদ যেতে পারে। এছাড়া আপনার কোনোভাবেই নাম বাদ যাওয়ার কোনো জায়গা নেই। সেভাবেই নির্বাচন কমিশন এটাকে ব্যবস্থা করেছে। हाय हाय इतना सुकून। আর একটা জিনিস মনে রাখা দরকার যে এটার সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। ভোটার লিস্টে নাম না থাকলে আপনি ভোট দিতে পারবেন না, তাই বলে আপনি ভারতের নাগরিক থাকবেন না বা ভারত থেকে সঙ্গে সঙ্গে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে এরকম কোনো কথা নেই। এখন নির্বাচন কমিশনের সে ক্ষমতাও নেই আপনাকে নাগরিকত্ব দেয়া বা আপনার নাগরিকত্ব হরণ করা। তাদের ক্ষমতা হচ্ছে আপনি ভোট দিতে পারবেন কি ভোট দিতে পারবেন না সেটা ঠিক করা। আর নাগরিকত্বের জন্য সিএএ হচ্ছে নাগরিকত্ব দেয়া বা নেওয়ার প্রশ্ন। এখন সিএএ হচ্ছে না, এই যে কারা বলে ক্যা সেসব হচ্ছে না। এখন হচ্ছে সার, স্পেশাল ইন্টেনসিভ রিভিউ, ভোটার লিস্টের গভীর সংশোধন। তাহলে কি হবে? আপনার বাড়িতে বিএলওরা এলো, আপনার নাম হয়তো আপনি এখন যেখানে থাকেন সেখানে আপনার নাম ছিল না, কিন্তু আপনার নাম তখন হয়তো অন্য কোথাও, আপনার তখন যেখানে থাকতেন সেখানকার লিস্টে আছে। আপনি সেটা বলবেন, ওরা সঙ্গে সঙ্গে সেটা দেখে নেবে, ওদের কাছে অনলাইনে সমস্ত থাকবে, ওরা দেখে নেবে। আর কি হতে পারে? তখন আপনার বয়স 18 বছর হয়নি, সর্বতই আপনার নাম 2002 লিস্টে থাকবে না, তাহলে আপনার ফর্ম ফিল আপ করতে হবে। এনুমারেশন লিস্ট সকলকেই, যিনি 2002 লিস্টে আছেন বা 2002 লিস্টে নেই, সবাইকেই এনুমারেশন ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথম কাজ হচ্ছে বিএলওরা এলে আপনাদের একটা করে ফর্ম দেবে, এনুমারেশন ফর্ম, সেটা আপনাদের ফিল আপ করে সই করে ওকে দিতে হবে, উনি আবার সেটা সই করে নেবেন। আর কি করতে হবে? সেই ফর্মের সাথে আপনার একটা কারেন্ট ফটো দেবেন। তার কারণ আপনার হয়তো আজ থেকে 30 বছর আগে ভোটার লিস্টে নাম উঠেছিল, তখন আপনার ছবি চেহারা একরকম ছিল, আপনি সেটা রাখবেন কেন? আপনি কারেন্ট ছবি দেবেন, তাহলে 2 কপি ছবি রাখবেন। ওরা 2 কপি ফর্ম নিয়ে আসবে আপনার নামে ছাপানো। ওরা যখন আসবে আপনার ডেটা সব ফিল আপ করাই থাকবে, আপনি শুধু বাকি কিছু অংশ ফিল আপ করতে হবে। তা সেখানে দুটো ফর্মে আপনি 2 কপি ফটো লাগিয়ে দেবেন, কারেন্ট ফটো, আর আপনার যে ভোটার কার্ড আছে সেই অনুযায়ী আপনি বাকি অংশটা ফিল আপ করে দেবেন। এবার ওরা ম্যাচিং করবে যে আপনি 2002 সালের লিস্টে আপনার নাম না থাকলেও আপনি আপনার বাবা, কাকা, জ্যাঠা, দাদু, যে কোনো আত্মীয়, ব্লাড রিলেশন। এখন ব্লাড রিলেশন বললে 2 রকম বোঝায়, এক হচ্ছে প্যাটার্নাল, বাবার দিক থেকে ব্লাড রিলেশন, আরেকটা হচ্ছে মায়ের দিক থেকে ব্লাড রিলেশন। তা আপনি যেদিনই আসুন বাংলাদেশ থেকে যদি এসে থাকেন, সমস্যা তো মূলত বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছেন বা মুসলিমরা এসেছেন তাদের। তা তাদের যদি এই প্যাটার্নাল বা ম্যাটার্নাল ব্লাড রিলেশনের কোনো ভোটার এই দেশে থেকে থাকে 2002 সালে, তাহলে সেই ইনফরমেশনটা তাকে দিলে সঙ্গে সঙ্গে সেটা ম্যাচিং লিঙ্ক হয়ে যাবে। এটা এমন সিস্টেমে তৈরি করা আছে যে এটা অটোমেটিক্যালি ম্যাচিং লিঙ্ক হয়ে যাবে। যে ধরুন আমার নাম নেই, আমি বাংলাদেশ থেকে 2002 পরে এসেছি, আমার দাদু আসেননি, দাদু ওখানেই মারা গেছেন, বাবাও আসেননি, মাও আসেননি, মারা গেছেন ওখানে, কিন্তু আমার জ্যাঠা অনেক আগে এসেছিল, তিনি হয়তো মধ্যপ্রদেশে থাকেন। তা জ্যাঠার মধ্যপ্রদেশে আছেন, জ্যাঠার নামটা বললে ঠিক ওখানে ম্যাচিং হয়ে যাবে, তখন জ্যাঠা আমার ব্লাড রিলেশনে। অতএব লোকে যে হাওয়া তুলেছে, গেল গেল গেল, ভয়ে সব গলায় দড়ি দিচ্ছে, মরছে, এসবের কোনো দরকার নেই, কেউ বাদ যাবে না। যেভাবে
ব্যাপারটা তৈরি করা হয়েছে। শুধুমাত্র কিছু মুসলিমদের, যারা ওইসব বলছে ঘুটপেশ, অবৈধ অনুপ্রবেশকারী, এই মুসলিমরা। তার কারণ দেশভাগ যখন হয়েছিল তখন পশ্চিম পাকিস্তানও ভারত ছিল, আজকের বাংলাদেশটাও ভারত ছিল। অতএব এইসব জায়গায় যে হিন্দুরা বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ, খ্রিস্টান ছিল, তারা ভারতীয় ছিল। এখন মুসলিমরাও ভারতীয় ছিল, কিন্তু মুসলিমদের জন্য তো ওই জায়গাটা আলাদা করে দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের তো আর একদিকে আসার দরকার নেই। সেই জন্য বলা হয়েছে মুসলিম ছাড়া অন্য ধর্মের যারা, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, পার্সি, জৈন, এরা যদি বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে ভারতে আসে, তাহলে তাদের এদেশে নাগরিকত্ব পেতে বা আমরা আজকে যে আলোচনা করছি ভোটার লিস্টে নাম তুলতে কোনো অসুবিধা হবে না। এবার 2002 সালে ধরা গেল এদের কারুর রিলেটিভ নেই, কোনো ম্যাচিং লিঙ্ক করা যাচ্ছে না। তাহলে কি হবে? তাহলে নির্বাচন কমিশন বলেছে 11টা ফর্ম দিয়েছে, তার সাথে আবার বলেছে আধারও দেওয়া যেতে পারে। এই 11টা ফর্মের যে কোনো একটি আপনি দিতে পারলে আপনার ভোটার লিস্টে নাম উঠে যাবে। অতএব নাম না ওঠার সম্ভাবনা কোনো হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসেছে, তাদের না হবার কোনো কারণ নেই। এতটুকু চিন্তিত হবার কোনো কারণ নেই। খুব সহজ পদ্ধতি। সেইটা বলার জন্য, তারপর চারদিকে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, তাতে আমিও খুবই মর্মাহত, চিন্তিত যে এরকমটা তো স্বাধীন ভারতে হওয়া উচিত না। তাই আজকে এইটা আপনাদের বলার জন্য যে একেবারে চিন্তা করবেন না, যেমন করে হোক আপনার নাম ভোটার লিস্টে উঠবেই। শুধুমাত্র অবৈধভাবে বাংলাদেশ, পাকিস্তান থেকে যে মুসলিমরা 2002 পরে ভারতে এসেছেন, তাদের সমস্যা হতে পারে, এছাড়া কারোর কোনো সমস্যা হবে না। সম্প্রতি যাদের 18 বছর বা তার বেশি বয়স হয়েছে, তাদের জন্যে ফর্ম 6টা ফিল আপ করতে হবে। ফর্ম 6 যাদের গত কিছুদিনের ভিতর 18 বছরের উপর বয়স হয়েছে, যাদের গত ইলেকশনেও ভোটার লিস্টে নাম ছিল না, তাদের জন্যে ফর্ম 6টা ফিল আপ করতে হবে। ফর্ম 6-এর সাথে তার প্যারেন্টসদের কারুর, যাদের ভোটার লিস্টে 2002-এ নাম আছে, সেইটাই জানিয়ে দিতে হবে, চিহ্নিত করে দিতে হবে, আর তার ফটোটা দিতে হবে, আর তার জন্মের সার্টিফিকেট বা তার স্কুল লিভিং সার্টিফিকেট একটা দিতে হবে যে তার বয়সটা 18 হয়েছে, এটা বোঝানোর জন্য। আর কি ফর্ম 8 একটা আছে, সেটা কি আপনার নামে বানান ভুল আছে, আপনার ঠিকানাটা ভুল আছে, আপনার বাবার নামে ভুল আছে, আপনার বয়স ভুল আছে, এই ঠিকগুলো এই সংশোধন করার জন্য ফর্ম 8টা ফিল আপ করতে পারে। এই হচ্ছে মুদ্রা কথা। এ নিয়ে আতঙ্কিত হবেন না। আবারও বলছি, এই 11টা ফর্ম এখানে আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিন। এই 11টা ফর্মের কোনটা না কোনটা আপনি ঠিক জোগাড় করতে পারবেন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো মতামত দেবেন, কমেন্টে জানাবেন, আর অবশ্যই একটা লাইক করবেন। একটু সাহস পাই, অনুপ্রেরণা পাই। লাইক করতে তো পয়সা লাগবে না, শুধু একটু টিপে দিন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশনটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় সোশিও ইকোনমিক ইস্যুর উপর বিভিন্ন ভিডিও আপনারা সময় মতো পেতে পারেন। আশা করি তাদের আপনাদের উপকারী হবে। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন,
আনন্দে থাকুন।